বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা একটি HTML এর মধ্যে কমপ্লেক্স টেবিল করে দেখাবো। বন্ধুরা, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে টেবিলটি, সেই টেবিলটা আমরা আজকে HTML কোডিং এর মাধ্যমে করে দেখাবো। বন্ধুরা, এই টেবিলটা করার জন্য আপনাদেরকে যে মেইনলি দুটো অ্যাট্রিবিউট প্রয়োজন হবে, সেই দুটো হলো রো স্প্যান এবং কলাম স্প্যান। বন্ধুরা, রো স্প্যান এবং কলাম স্প্যান এছাড়াও টেবিলের আরো অ্যাট্রিবিউট গুলো, মানে টেবিলের টোটাল অ্যাট্রিবিউট গুলোই আমাদের লাস্ট 2-3টে ভিডিওতে দেখানো আছে। আপনারা চাইলে সেখান থেকে বন্ধুরা দেখে নিতে পারেন। তো বন্ধুরা, বেশি কথা না বলে আমরা সোজাসুজি কোডিং এর মধ্যে চলে যাচ্ছি। বন্ধুরা, ডান দিকে ভিজুয়াল স্টুডিও কোডিং ওপেন করা আছে এবং বাঁ দিকে ব্রাউজার ওপেন করা আছে। বন্ধুরা, প্রথমে দেখুন ব্রাউজার পুরোটাই ব্ল্যাঙ্ক আছে, এখানে কিছুই নেই। আর ডান দিকে আমরা স্ট্রাকচারটা তৈরি করে রেখেছি, টাইটেল দিয়েছি কমপ্লেক্স টেবিল। দেখুন এখানে টাইটেল টেবিলের মধ্যে, এই ব্রাউজারের মধ্যে দেখুন এখানে কমপ্লেক্স টেবিল কথাটা লেখা আছে। এবার বন্ধুরা সেই টেবিলটা তৈরি করা যাক। দেখুন এখানে ডান দিকের যে ট্যাবটা আছে সেখানে টেবিলটা অলরেডি তৈরি করা আছে আপনাদেরকে বোঝানোর জন্য, যাতে আপনারা ভালো করে বুঝতে পারেন। দেখুন বন্ধুরা, এইখানে যেটা আছে যে প্রথম দুটো রো দেখুন বন্ধুরা, এই দুটো রোই কিন্তু মেইন। এটা একটু কঠিন আছে। দেখুন বন্ধুরা, দেখুন এই টেবিলের মধ্যে নেম অফ দ্য স্টুডেন্ট, এখানে দুটো সেলকে, উপরের এবং নিচে দুটো সেলকে মার্চ করা হয়েছে। রোল নাম্বারেও তাই মার্চ করা হয়েছে উপর আর নিচে। আর এইখানে দেখুন সায়েন্স গ্রুপ, এই সায়েন্স গ্রুপে এখানে তিনটা সেলকে লেফট রাইট তিনটা সেলকে মার্চ করা হয়েছে। আর্টস গ্রুপে দুটো সেলকে মার্চ করা হয়েছে। বেঙ্গলি, ইংলিশ যে ল্যাঙ্গুয়েজ গ্রুপটা দেখুন এখানে দুটো সেলকে মার্চ করা হয়েছে। তাহলে আমরা কি করব? সবার আগে আমরা টেবিল ট্যাগ দিয়ে শুরু করলাম। এবার বন্ধুরা ফার্স্ট রো শুরু হচ্ছে, তাহলে রো এর জন্য আমরা টিআর শুরু করলাম, টিআর শেষ করলাম। এবার টিআর এর মধ্যে আমরা এক একটা সেল আমরা করব, তার জন্য আমরা টিএইচ নেব। আপনারা টিডিও নিতে পারেন, তো আমরা টিএইচ দিয়ে করলাম। টিএইচ দিয়ে করলে কি হবে? আমার আইটেম গুলো সেন্টারে হবে এবং বোল্ড হবে। তাহলে টিএইচ মানে টেবিল হেড। এইবার এখানে মেইনলি কাজ হচ্ছে, এখানে প্রথম নেম অফ দ্য স্টুডেন্ট, এইখানে দুটো উপরে এবং নিচের দুটো সেলকে মার্চ করা হয়েছে। বন্ধুরা মনে রাখবেন, উপর এবং নিচে দুই বা তার বেশি সেলকে যদি মার্চ করতে হয় তাহলে সবসময় ব্যবহার হবে রো স্পান অ্যাট্রিবিউট। রো স্পান অ্যাট্রিবিউট, তাহলে রো স্পান ইকুয়াল টু কটা সেলকে করা হয়েছে? দুটো, তাহলে 2 করে দিলাম বন্ধুরা। ওকে, এবার এর মধ্যে লিখব নেম অফ স্টুডেন্ট। তাহলে প্রথমটা হয়ে গেল বন্ধুরা। নেক্সট চলে আসলাম তারপরেরটা। আবার টিএইচ নিলাম, টিএইচ এর মধ্যে পরেরটা রোল নাম্বার। রোল নাম্বারও সেম, এখানে দুটো রো কে মার্চ করা হয়েছে, তাহলে রো স্পান আবার সেম 2 করে দিলাম। এখানে আছে রোল নাম্বার, এভাবে দুটো হয়ে গেল। নেক্সট 3 নাম্বারে দেখুন সায়েন্স গ্রুপ আছে। সায়েন্স গ্রুপে কিন্তু দেখুন এবার বাঁ দিকে এবং ডান দিকে সেলকে মার্চ করা হয়েছে, তাহলে এক্ষেত্রে আমরা ব্যবহার করব কলাম স্পান, টিএইচ কল স্পান। তাহলে কটা সেলকে করা হয়েছে বন্ধুরা? এখানে কম্পিউটার সায়েন্স, ফিজিক্স, ম্যাথ তিনটা সেলকে করা হয়েছে, তাহলে এখানে 3 করে দিলাম। দেখুন বন্ধুরা, এখানে দিলাম সায়েন্স। নেক্সট চলে আসলাম আর্টস গ্রুপ, এখানেও টিএইচ কল স্পান ইকুয়াল টু 2, এখানে দিলাম আর্টস গ্রুপ। বন্ধুরা প্রথম লাইনটাই একটু প্রবলেম আছে, তারপরে এগুলো আর কোনো প্রবলেম নেই। কল স্পান ইকুয়াল টু 2 ল্যাঙ্গুয়েজ গ্রুপ। বন্ধুরা এই রো স্প্যান এবং কলাম স্প্যান এটা মনে রাখবেন, শুধুমাত্র টিএইচ এবং টিডি ট্যাগের মধ্যেই অ্যাপ্লাই করা হয় রো স্প্যান এবং কলাম স্প্যান। আদারওয়াইজ কোনো ট্যাগের মধ্যে টিআর বলুন বা টেবিল বলুন, কোনো ট্যাগে কিন্তু রো স্প্যান এবং কলাম স্প্যান ব্যবহার করা হয় না। তাহলে বন্ধুরা এবার ক্লিয়ার হয়ে যাচ্ছে। দেখুন টিএইচ এর মধ্যে রো 2 করলাম, রোল নাম্বারেও রো স্প্যান 2 করলাম। সায়েন্স গ্রুপে তিনটা সেলকে বাঁ দিকে এবং ডান দিকের সেলগুলোকে মার্চ করা হয়েছে, ওই জন্য কল স্প্যান করলাম। লেফট রাইটের সেলগুলোকে একসঙ্গে করলে কল স্প্যান, উপর নিচের সেলগুলোকে মার্চ করলে সেটা হচ্ছে রো স্প্যান। এইটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। হয়ে গেল। নেক্সট আবার পরের রো কি আছে? কম্পিউটার সায়েন্স থেকে শুরু করে ইংলিশ পর্যন্ত। তাহলে তার জন্য আবার একটা টিআর ওপেন করলাম,
টিআর ক্লোজ করলাম। ওকে, এখানেও আমরা টিএইচ দিয়ে করি। টিএইচ প্রথমে আছে কম্পিউটার সায়েন্স। তাহলে এখানে বন্ধুরা কি হবে, এখানে তাহলে আমার 1 2 3 4 5 6 7টা হবে বন্ধুরা। তাহলে আমরা 7টা পরপর করে লিখে দিলাম একই রকম করে। এখানে কোনো রো স্প্যান বা কলাম স্প্যান হবে না, কারণ এখানে কোনো মার্জ করা নাই। এখানে আলাদা আলাদা করে টিএইচ এর মধ্যে লিখে দিব। বন্ধুরা আমাদের সেকেন্ড রো কমপ্লিট হয়ে গেল। সেকেন্ড রো কমপ্লিট করার পরে এবার নেক্সট থার্ড রোতে চলে আসবো। থার্ড রো এর জন্য অমিতাভ সরকার, যে এই যে পুরো ডেটাটা লেখা আছে অমিতাভ সরকার, পুরো ডেটাটা হচ্ছে থার্ড রো। তার জন্য আবার টিআর শুরু করব। করার পরে এবার এগুলো প্রতিটা আইটেম টিডির মধ্যে রাখবো বন্ধুরা। টিডিতে প্রথমে কি আছে, অমিতাভ সরকার। ওকে, তারপর নেক্সট চলে আসলাম, আবার টিডি নিলাম একটা। টিডির মধ্যে এবার রোল নাম্বার 001। তারপর নেক্সট আবার টিডি নিলাম, তার মধ্যে আমরা করলাম যে কম্পিউটার সায়েন্সের সাবজেক্টটা 45। আবার টিডি নিলাম, সেখানে আমরা নিলাম 70 হচ্ছে ফিজিক্যাল সায়েন্স। আবার টিডি নিলাম, সেকেন্ডটায় নিলাম হচ্ছে 79। এইভাবে আমরা পুরো একটা রো কমপ্লিট করে দিলাম বন্ধুরা। বন্ধুরা এই পর্যন্ত 3টা রো কমপ্লিট করলাম। এইবার এটাকে আমরা সেভ করি। এইটুকু অংশ আমরা একবার রান করে দেখাই যে ঠিকঠাক হয়েছে কিনা। তাহলে আমরা মেইন যেটা আমাদের ব্রাউজার, সেখানে গেলাম। সেখানে গিয়ে আমরা F5 করব, না হলে এই যে দেখুন এখান থেকে রিফ্রেশ করব। রিফ্রেশ বাটনে ক্লিক করলাম। দেখুন বন্ধুরা এখানে আমার ডেটাগুলো সব চলে এসছে, কিন্তু এখানে বর্ডার না থাকার জন্য আমরা কিছুই বুঝতে পারছি না। তাহলে বর্ডার দেওয়ার জন্য টেবিলের মধ্যে চলে গেলাম। টেবিল ট্যাগের অ্যাট্রিবিউট আছে, আপনারা ভালো করেই জানেন, বর্ডার। বর্ডার ইকুয়াল টু 2 করে দিলাম। সেভ করলাম, F5 প্রেস করলাম। দেখুন সুন্দর বর্ডার চলে এসছে। ওকে, এইবার আমার একটা রো হয়ে গেল। তাহলে একই রকম ভাবে পরপর আরো 3টা রো করব। এখানে বন্ধুরা এখানে একটা আছে, আর পরপর আরো 3টা রো আছে। তাহলে আমরা এখানে 3টা রো করে নিই, কপি করে নিলাম সময়। তাহলে এইভাবে একটা রো, 2টা রো, 3টা রো হয়ে গেল। এবার শুধু আমাকে ভিতরে ডেটাগুলোকে চেঞ্জ করে দিতে হবে। ওকে বন্ধুরা, তাহলে কি আছে, আমরা পাশেরটাতে চলে যাই। এখানে হচ্ছে আব্দুল রহমান, তারপর এখানে রোল নাম্বার 2। এইভাবে বন্ধুরা আমরা 4টা রো কমপ্লিট করে নিতে হবে আমাদেরকে। তা বন্ধুরা আমরা 4টা রো কমপ্লিট করে নিই। তো বন্ধুরা এইভাবে আমরা 4টা স্টুডেন্টের নাম আমরা লিখে নিলাম। এইবার আমরা এখানে সেভ করলাম। সেভ করার পরে মেইন ব্রাউজারে গিয়ে F5 প্রেস করলাম। তাহলে বন্ধুরা এই দেখুন 4টা রো আমার চলে আসলো। এবার কি করব, দেখুন এটা লক্ষ্য করুন। এটা আমি ফুল স্ক্রিন করে আপনাকে দেখাচ্ছি। টেবিলটা দেখুন, টেবিলের মধ্যে যে লেখাগুলো আছে দেখুন একবারে বর্ডারের সঙ্গে, সেলের যে বর্ডার আছে সেই বর্ডারের সঙ্গে পুরোপুরি সেটে গেছে। তাহলে আমরা কি করব, বর্ডার আর লেখা তার মাঝখানে একটা গ্যাপ দিব, দেখতে ভালো লাগবে। তার জন্য বন্ধুরা কি করতে হবে, তার জন্য আমাদেরকে দিতে হবে টেবিলের যে অ্যাট্রিবিউট আছে সেখানে যাই। টেবিলের মধ্যে আমরা দিলাম সেল প্যাডিং। সেল প্যাডিং ইকুয়াল টু আমি 8 করে দিলাম। 8 করে দেওয়াতে কি হবে বন্ধুরা, সেভ করলাম, F5 করলাম। দেখুন যে গ্যাপ চলে আসছে, দেখুন টেক্সটের সঙ্গে চারিদিকে বর্ডারে একটা গ্যাপ চলে এসছে, দেখতে ভালো লাগছে। এবার টেবিলটাকে আমরা মাঝখানে করব। তাহলে অ্যালাইন ইকুয়াল টু সেন্টার। সেভ, F5। দেখুন অ্যালাইন হয়ে গেছে সেন্টার। এবার টেবিলটাকে দেখুন, এই টেবিলটা দেখতে পাচ্ছেন এই গ্যাপটা আছে, তার মানে আমরা টপ মার্জিন বাড়িয়ে দেব। তাহলে টপ মার্জিন বাড়াতে গেলে আমাকে কি করতে হবে, কোডিং এ গেলাম, গিয়ে বডির মধ্যে টপ মার্জিন, বন্ধুরা জানেন বডির অ্যাট্রিবিউট টপ মার্জিন, মার্জিন ইকুয়াল টু 100 করে দিলাম। 100 সেভ করলাম, F5 প্রেস করলাম। দেখুন বন্ধুরা অনেকটা নিচে নেমে গেছে। ঠিক আছে, এবার দেখুন টেবিলের মধ্যে দেখুন দুটো সেলের মাঝখানে একটা স্পেস আছে, দেখতে পাচ্ছেন ভালো করে।
দুটো সেলের মাঝখানে একটা স্পেস আছে। তো এই স্পেসটাকে আউট করতে গেলে যে অ্যাট্রিবিউট ইউজ করব টেবিলেরই অ্যাট্রিবিউট, সেটা হচ্ছে সেল স্পেসিং। বন্ধুরা জানেন আপনারা সেল স্পেসিং সম্পর্কে। বন্ধুরা সেল স্পেসিং এর কাজ হচ্ছে দুটো সেলের মাঝখানে গ্যাপটাকে কন্ট্রোল করা। তাহলে আমি এখানে 0 করে দিলাম, এবার সেভ করলাম, F5 প্রেস করলাম। দেখুন বন্ধুরা এবার একটা লাইন হয়ে গেছে। ওকে, এবার চলে যাই বন্ধুরা মেইনটাতে। দেখুন এখানে কালার আছে, তাহলে আমি আগে কাজ করি পুরো কালারটা নিয়ে নিই। তো বন্ধুরা এই কালারগুলো আপনাকে দিতে গেলে কালার কোডে যেতে হবে। সব রকম কালার তো আর পাওয়া যায় না, এমনি সাধারণত ব্ল্যাক, ইয়েলো, গ্রিন, হোয়াইট এই ধরনের কালার আপনার ডাইরেক্ট নাম লিখে করতে পারবেন। এছাড়াও যদি মাল্টিপল কালার ইউজ করতে হয় তাহলে আপনাকে কালার কোড ইউজ করতে হবে। তো আপনাদেরকে কালার কোডটা একটু শিখিয়ে দিই। তাহলে আমরা কি করলাম, ক্রোমে গিয়ে HTML কালার কোড লিখে সার্চ করলাম। এবার দেখুন এইখানে চলে গেলাম HTML কালার কোড। ওকে, এই সাইডের মধ্যে গিয়ে দেখুন এখানে সুন্দর কালার আছে। দেখুন এখান থেকে যে কোনো একটা কালার চুজ করুন, সবুজ রঙের কালারটা নিয়ে নিন একটা। যখনই ক্লিক করব দেখুন এখানে কালার কোডটা উঠে চলে আসলো। হেক্সাডেসিমেল নাম্বারে কালার কোড সাধারণত হয়। তাহলে এখানে আমি কপি করে নিলাম কালার কোডটা। কপি করে নিয়ে আমি চলে যাই আমার মেইন ব্রাউজারে গেলাম আর কোডিং এ চলে গেলাম। কোডিং এ গিয়ে আমরা কালার কোড দিব কার মধ্যে, টেবিলের মধ্যে। তাহলে টেবিলের অ্যাট্রিবিউট কি, বিজি কালার। তাহলে এখানে দিই বিজি কালার ইকুয়াল টু কালার কোডটা পেস্ট করে দিলাম ডবল ইনভাইট কমার মধ্যে। ওকে, দেখুন বিজি কালার কালার কোডটা দিয়ে দিলাম। তাহলে এবার সেভ করলাম, F5 প্রেস করলাম। দেখুন পুরো টেবিলটার কালার। এবার চলে আসি পরেরটাতে। দেখুন এখানে হচ্ছে এই কালারটা আছে প্রথম রোতে। তাহলে আমরা HTML এর আবার কোডিং এ চলে গেলাম। এখান থেকে একটা যে কোনো কালার নিয়ে নিন, এই কালারটা নিয়ে নিলাম, পিঙ্ক কালারটা। কোডিংটাকে আমি কপি করে নিলাম, করে নিয়ে সোজা চলে গেলাম আমার মেইন কোডিং এ। এবার দেখুন প্রথম রোটাতে আছে না বন্ধুরা, দেখুন প্রথম রোটাতে। তাহলে আমরা কোডিং এর প্রথম রোতে চলে যাব। দেখুন এই যে প্রথম রো, এখানেও সেম বিজি কালার ইকুয়াল টু কালার কোডটাকে পেস্ট করে দিলাম, সেভ করলাম। এবার মেইনটাতে যাই, এখানে গিয়ে F5 প্রেস করলাম। তাহলে প্রথমটা হয়ে গেল। এবার পরেরটাতে দেখুন এই কালারটা আছে দ্বিতীয় রোটাতে, যেখানে সাবজেক্ট গুলো নাম আছে। তাহলে আবার চলে গেলাম, এখানে গিয়ে এই স্কাই কালারটা নিলাম, কপি করলাম। কপি করে এবার আবার চলে যাই আমার কোডিং এ। এবার পরের রোতে চলে গেলাম। পরের রোতে গিয়ে এখানে বিজি কালার গিয়ে এখানে আমি পেস্ট করে দিলাম। ওকে, সেকেন্ড রোতে সেভ করলাম, F5 প্রেস করলাম। দেখুন এটারও হয়ে গেল। ওকে বন্ধুরা, এইবার দেখুন এই যে এখানে অ্যালাইনমেন্ট গুলো আছে সবগুলো লেফট অ্যালাইনমেন্ট হয়ে আছে। তো আমরা চাই যে এটার জন্য সেন্টার অ্যালাইনমেন্ট থাকে। এখানে দেখুন প্রতিটা দেখুন সেন্টার অ্যালাইনমেন্ট হয়ে আছে। এবার কি করতে হবে, প্রতিটা রোয়ে ডেটাগুলোকে বা প্রতিটা সেলের ডেটাগুলোকে আমি সেন্টার অ্যালাইনমেন্ট করব। তাহলে কোডিং এ গিয়ে আমরা টিআর ট্যাগের মধ্যে অ্যালাইন ইকুয়াল টু সেন্টার করলাম। ওকে, একটা প্রথমে করে দেখে নিই, সেভ করে F5 করলাম। দেখুন প্রথমটা হয়ে গেছে। তাহলে আর চাপ নেই, আমরা এই অ্যালাইন ইকুয়াল টু সেন্টার এই কোডটাকে আমরা রিপিট করে দিই প্রতিটা টিআর এর মধ্যে। প্রথমটা দ্বিতীয়টা হয়ে গেল, তৃতীয়টা করলাম, চতুর্থ করলাম। তো বন্ধুরা আমরা চারটাতেই আমরা অ্যালাইন ইকুয়াল টু সেন্টার করে দিলাম, সেভ করলাম, F5 প্রেস করলাম। দেখুন সবগুলোতেই আমার চলে আসলো। এবার মোটামুটি আমার টোটালটাই কমপ্লিট হয়ে গেল, শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড কালারটা বাকি আছে। তাহলে ব্যাকগ্রাউন্ড কালার দিতে গেলে আমাদের কোথায় দিতে হয় আপনারা জানেন নিশ্চয়ই। ব্যাকগ্রাউন্ড কালার, ওয়েব পেজের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে গেলে আমরা বডির মধ্যে সেম বিজি কালার ইকুয়াল টু ব্ল্যাক করে দিই। ওকে, সেভ, F5। দেখুন বন্ধুরা আমাদের টেবিল পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। তাহলে এইভাবে আমরা রো স্প্যান এবং কলাম স্প্যান দিয়ে সুন্দর টেবিল ডিজাইন করতে পারবো, বিভিন্ন রকমের কমপ্লেক্স টেবিল ডিজাইন করতে পারবো। বন্ধুরা আগামীতে আমরা আরো দেখাবো কি করে টেবিল ডিজাইন করতে হয়, আরো সুন্দর সুন্দর টেবিল ডিজাইন করব। বন্ধুরা আমাদের চ্যানেলে এক্সেল এর 0 লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত প্রায় 80টার মতন ভিডিও আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখতে পারেন। অনেক কিছু বন্ধুরা আপনারা শিখতে পারেন। তো বন্ধুরা আজকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।
ততক্ষণের জন্য ধন্যবাদ।